আয়াত ১৩৩ وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى অনুবাদ আর তারা বলে সে তার রবের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি যা আগেকার গ্রন্থসমূহে রয়েছে ১ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ এটা কি কোনো ছোটখাটো মুআজিজা যে তাদের মধ্য থেকে এক নিরক্ষর ব্যক্তি এমন একটি কিতাব পেশ করেছেন যাতে শুরু থেকে নিয়ে এ পর্যন্তকার সমস্ত আসমানি কিতাব ও শিক্ষাবলীর নির্যাস বের করে রেখে দেওয়া হয়েছে তাওরাত জবুর ইঞ্জিল ও ইব্রাহিমী সাহিফাসহ আল্লাহর গ্রন্থসমূহ সর্বকালেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রেসালাতের সাক্ষ্য দিয়েছে এগুলোর বহির্প্রকাশ অবিশ্বাসীদের জন্য পর্যাপ্ত প্রমাণ নয় কি ফাতহুল কাদির আয়াত ১৩৪ ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى অনুবাদ আর যদি আমরা তাদেরকে ইতপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে অবশ্যই তারা বলতো হে আমাদের রব আপনি আমাদের কাছে কোনো রসুল পাঠালেন না কেন পাঠালে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম আয়াত ১৩৫ قُلْ كُلٌّ مُتَرَبِّصٌ فَتَرَبَّصُوا فَسَتَعْلَمُونَ مَنْ أَصْحَابُ الصِّرَاطِ السَّوِيِّ وَمَنِ اهْتَدَى অনুবাদ বলুন প্রত্যেকেই প্রতীক্ষা করছে কাজেই তোমরাও প্রতীক্ষা করো তারপর অচিরেই তোমরা জানতে পারবে কারা রয়েছে সরল পথে এবং কারা সৎ পথ অবলম্বন করেছে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন থেকে এই দাওয়াতটি তোমাদের শহরে পেশ করা হয়েছে তখন থেকে শুধুমাত্র এই শহরের নয় বরং আশেপাশের এলাকারও প্রতিটি লোক এর শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে কার জন্য বিজয় রয়েছে এটা মুমিন কাফের সবাই দেখার অপেক্ষায় আছে কুরতুবী ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আজ তো আল্লাহ তাআলা প্রত্যেককে মুখ দিয়েছেন প্রত্যেকেই তার তরিকা ও কর্মকে উৎকৃষ্ট ও বিশুদ্ধ বলে দাবি করতে পারে কিন্তু এ দাবি কোনো কাজে আসবে না উৎকৃষ্ট ও বিশুদ্ধ তরিকা তাই হতে পারে যা আল্লাহ কাছে প্রিয় ও বিশুদ্ধ আল্লাহ কাছে কোনটি বিশুদ্ধ তার সন্ধান কায়ামতের দিন প্রত্যেকেই পেয়ে যাবে তখন সবাই জানতে পারবে যে কে ভ্রান্ত ও পথভ্রষ্ট ছিল এবং কে বিশুদ্ধ ও সরল পথে ছিল কে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয়েছে কুরতুবী এটা কোরআনের অন্য আয়াতের মতো হয়েছে যেখানে বলা হয়েছে আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট সূরা আল ফুরকান ৪২ ইবনে কাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ